তোমাদেরকে শিখন করা হয়েছে, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, তোমাদের সর্বশ্রেষ্ঠ কাজ হলো দুটো, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা দুনিয়াবাসীকে মারুফাতের দিকে, ভালো ভালো কর্মসমূহের দিকে তোমরা আহ্বান করতে হবে। যাবতীয় মানওয়াত মুনকারাত নিষিদ্ধ কার্যাবলী থেকে তোমাদের দায়িত্ব হলো মানব জাতিকে বিরত রাখতে হবে। তুমিনুনা বিল্লাহ, তোমরা মুমিন মুসলমান পড়ে চলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নজর দৌড়া, আজকে আমরা দায়িত্ব আমরা পালন করতেছি না। যার হারমে চাকুরি আসতেছে, এই চাকুরিকে সরানোর জন্য আল্লাহমুখী আমরা হয়ে যাওয়ার চূড়ান্ত পর্যায়ে চেষ্টা চালিয়ে যাব। হাত উঠাও সবাই, ইনশাআল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে কালিমাতুল্লাহ, জিন্দাবাদ, নারে কালিমাতুল্লাহ, নারে কালিমাতুল্লাহ। ভাইয়ের কোন কারণ নাই, আমরা এই দেশকে 850 বছর আমরা রাজত্ব করেছি। ভাইয়ের কোন কারণ না, একমাত্র ভূমির যখন ভারতবর্ষের জমিনে ছিল না, এক ফকির বেটা 18 জায়গাতে তলেযুক্ত কুর্তা পরিহিত হয়ে তসবিহ হাতে নিয়ে লাহুর হয়ে হিন্দুস্তানের জমিনে কলম চলান। দিল্লি থেকে আজমির যেতে না যেতে যার আল্লাহ ওয়ালা চেহারার দিকে নজর করে, যার জিকিরওয়ালা চেহারার দিকে নজর করে, যার মারিফতওয়ালা চেহারার দিকে নজর করে, 1200 কবাই 1200 সম্প্রদায় বলে নিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভারতবর্ষের মুসলমানদের সুলতানা, ভারতবর্ষের মুসলমানদের রাজ, ভারতবর্ষের মুসলমানদের রাজত্ব স্থপতি হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। সুরসে বলো আল্লাহু আকবার, আল্লাহ। হাতে কি ছিল? সন্নতি লাঠি। 18 জায়গাতে তালিযুক্ত কুর্তা, হাজার হাজার মানুষের গ্রহণ করছে সঙ্গদর্শে। ভারতবর্ষতে একজন, আজ থেকে কিছুদিন আগে দেখো ইউরোপ থেকে সম্ভবত জার্মানি থেকে এসেছিলেন, গিয়ে একটা বই লিখেছিলেন। ভারতবর্ষের দুইটা জিনিস আমি দেখে এসেছি। একটা জিনিস হলো 800 বছর থেকে একটা লোক ভারতবর্ষের জমিনে শুয়ে রয়েছেন এবং জমিনের ভিতরে শুয়ে রয়ে রাজত্ব করে যাইতেছেন। সুবহানাল্লাহ, হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ। আরেকটা ভারতবাসীর একটা স্বভাব দেখলাম, সব ডাক্তার, প্রত্যেকটা ঘরে কবিরাজ। এটা আমাদের দুর্বলতা। তো যাই হোক, শূন্যটা কি? হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি এর আগে ভারতবর্ষতে আংশিক রাজত্ব বেলুচিস্তানে দিয়েছিল, সর্বভারতবর্ষে ছিল না। বসে আছেন পিতৃরাজ উঠাই দে, বসে আছেন পিতৃরাজ উঠাই দে। আল্লাহর বলি জালাল এসে বললেন, হে পিতৃরাজ, তোকে আমি ইসলামী সিপাহীর কাছে সাপোর্ট করে দিলাম, তোর দেশে তারা আসবে, তোর দুখানা হাত বাঁধবে, দুখানা পা বাঁধবে, কুঠার সাথে বেঁধে রাখবে। জোরসে বলো সুবহানাল্লাহ। সব জানা আছে ইতিহাস, সত্যটা 100 বার কইলাও তার একটা ফায়দা হবে, ইমানে ফায়দা। মোহাম্মদ গুরি ইতিপূর্বে তিনবার নাকাম হয়ে চলে গেছেন কাজাকিস্তান, আফগানিস্তান। উনি বলছেন আমি আর ভারতবর্ষের দিকে আসবো না। খাবে দেখতেছেন একজন আল্লাহর বলি ডাকতেছেন, হে মোহাম্মদ গুরি, তুমি হিন্দুস্তানের দিকে আসো, তোমাকে হিন্দুস্তানের সুলতান সমঝে দেওয়া হলো, রাজত্ব সমঝে দেওয়া হলো। তা
তবলিগী জামাতের মতো হাত দেওয়ার পর ফজরের নামাজ পড়ে মাশওয়ারার মাহফিল বসলো। মাশওয়ারা করা এটা ওয়াজিব, এটা দরকার। ওয়াশাদিরহুম বিল্লাহ ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। তোমাদের শুভ কর্মসমূহে তোমরা মাশওয়ারা করো, পরামর্শ করো, একেবারে কাছ থেকে পরামর্শ নাও। মোহাম্মদ গুলি বললেন, আমার ভাইরা, আমি তো আর যাব না, এটা আমার কোনো নিয়ত নেই, কিন্তু আমি তাহাজ্জুদের সময় খারাপে দেখলাম একজন আল্লাহর ওলি আমাকে ডাকতে চান, হিন্দুস্তানের বাদশাহীর সঙ্গে দিতে চান। আপনারা কি বলেন? বলে আমরা মাশওয়ারা দিতেছি, আপনি চলুন। 6 মাসের তৈয়ারি নেওয়ার পর মোহাম্মদ গুলি ভারতবর্ষের দিকে রওনা দিলেন। বেলারকার দিল্লি বিজয় হয়ে গেল। তারাইনের ময়দানে পৃথ্বীরাজের সাথে মোহাম্মদ গুলির মোকাবেলা হয়ে গেল। পৃথ্বীরাজকে মোহাম্মদ গুলি হাঁটু গাড়িয়া বসাইয়া দিলেন, পরাজিত করলেন। 2খানা হাত বাঁধলেন, 2খানা পা বাঁধলেন, কুঠার সাথে বেঁধে রাখলেন। জোরসে বলুন সুবহানাল্লাহ। মোহাম্মদ গুলি বললেন, এই জায়গাতে কোন আল্লাহর ওলির বাস আছে? আছে। ইরানের দিক থেকে জবরদস্ত একজন আল্লাহর ওলি এসেছেন। ডেইলি হাজার হাজার মানুষ ইমানের ছাত্রীর নিচে আসতেছে। হযরতের খেদমতে আমাকে দিয়ে দাও। মুঈনুদ্দিন হাসান সানচারি রাহমাতুল্লাহ আলাইহি হাজার তসবিহ পড়তেছেন। আমার বাসখান্দের শাহ রাহমাতুল্লাহ আলাইহি, আমি যখন ছোট ছিলাম আমি যাইতাম তো আমাকে ডাকতেন, আসো ভাত খাও। আর মাঝে মাঝে আমার সাথে গল্প, তার সাথে আল্লাহ আল্লাহ ইসমে জানা। হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আজারি তসবিহ মারতেছেন, আল্লাহ আল্লাহর জিকির। চিশতিয়া তরিকা, নকশবন্দিয়া তরিকা, কাদরিয়া তরিকা, সুহরবর্দিয়া তরিকা, চাইরুত তরিকা, রূহের তরিকা হলো ইসমে জাতের জিকির এবং কালিমা তাইয়্যিবার জিকির। আপনারা করবেন, সবাই বলেন ইনশাআল্লাহ। মোহাম্মদ গুলি হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহর চেহারার দিকে নজর করে বলেন, আমি যে কাবে আল্লাহর ওলিকে দেখেছিলাম, ওই তো আল্লাহর ওলির চেহারা নীল হয়ে গেল। হযরত সুলতানুল আউলিয়া, তাজুল আউলিয়া, সুলতানুল হিন্দ খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি মাথা উঠে বললেন, মোহাম্মদ গুলি, তোমাকে আমি আল্লাহর হুকুমে নিয়ে এসেছি দাওয়াত দিয়া। যাও, তোমাকে হিন্দুস্তানের সুলতানত বাদশাহী রাজত্ব সমঝাইয়া দেওয়া। জোরসে বলো সুবহানাল্লাহ। দোয়া লইয়া, নিসবত লইয়া আল্লাহর ওলি 70 বছর পর্যন্ত এশার নামাজ পড়িয়া তাহাজ্জুদের নামাজ বিরতিহীন ইসমে জাতের জিকির, 12 তসবির জিকির। জোরসে বলো সুবহানাল্লাহ। আর দোয়া মানাজাত। মোহাম্মদ গুলি গুজরাটের দিকে গেলেন, বিজয়। মোহাম্মদ গুলি উত্তর ভারতের দিকে গেলেন, বিজয়। মোহাম্মদ গুলি দক্ষিণ ভারতের দিকে গেলেন, বিজয়। মোহাম্মদ গুলি পূর্ব ভারতের দিকে আসলেন, বিজয়। মোহাম্মদ গুলির গোলাম কুতুবউদ্দিন আয়বা, গোলামকে আজাদ করে দেওয়া হলো। আজাদ করে দেওয়ার পর নিজ কন্যাকে বিবাহ দিলেন। মোহাম্মদ গুলি নিজ কন্যাকে বিবাহ দিয়ে হিন্দুস্তানের জানিশীন বানায় দিলেন। জোরসে বলুন সুবহানাল্লাহ। জিকির বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। মোহাম্মদ গুলি নিজ কন্যাকে বিবাহ দিয়ে জানিশীন বানায়া কুতুবউদ্দিন আলম কুতুব মিনার স্থাপন। হিন্দুস্তানে মুসলমানদের রাস কায়েম হয়ে গেল। বাহাদুর শাহ জফর পর্যন্ত তকরিবান 800 বছর, 850 বছর মুসলমান একাধারে রাজত্ব করলো। বেনান্তর কথা খোলাসা হলো,
হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ফজরের নামাজ পড়ে হাজার হাজার প্রচুর মানুষ, দুর্বল শ্রেণীর মানুষ সবাইকে নিজ হাতে খিচুড়ি খাওয়া দেয়। সুবহানাল্লাহ। ইসলাম প্রেমবাদের ধর্ম, ইসলাম খেদমতবাদের ধর্ম, ইসলাম মায়াবাদের ধর্ম, ইসলাম স্নেহবাদের ধর্ম। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে ইসলাম প্রেম করা, মহব্বত করা, মায়া করা, আদর করা, যত্ন করা নির্দেশ দান করেছেন। সুবহানাল্লাহ। ইসলাম হলো শিক্ষার ধর্ম, ইসলাম হলো সেবার ধর্ম। ইসলাম বলেছেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মার বুক থেকে কবর পর্যন্ত শিক্ষা গ্রহণ করতে থাকো। মুসলমানরা ঈমানী চেতনা, আমলী চেতনা, আল্লাহ জিকিরের মুরাকাবা মুশাহাদার চেতনা, আধ্যাত্মিকতার চেতনা, শিক্ষার বিকাশ, খেদমতের বিকাশ, ইসলামের বিশ্বজনী প্রেম ভাবকে আজ যদি আমরা বাস্তবে রূপ দান করতে পারি, যারা ভুলবশত আমাদের সাথে অসুন্দর ব্যবহার করতেছে তারা তো আমাদের অনেকটা কন্ট্রোলে এসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। জোরসে বলুন সুবহানাল্লাহ। আমি লম্বা চলা বলা টাইমও নাই, কিন্তু আমি লম্বা চলবি করি, টাইম নাই, 1 ঘন্টা দেওয়া হয়েছে, টাইম নাই, আর আমার শরীরও যাই হোক, খোলাসা কথা, 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে তাকবীরে উল্লাস সাথে আদায় করব। সবাই বলি ইনশাআল্লাহ। মাহে রমজানের রোজা রাখবো। সবাই বলি ইনশাআল্লাহ। চাশতের নামাজ, ইশরাকের নামাজ, তাহাজ্জুদের নামাজ, আওয়াবিনের নামাজ আদায় করার চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। আর বালিহানা আশিকানা ভাবে আল্লাহ জিকির করব। সবাই বলি ইনশাআল্লাহ। আমাদের কোন মায়ের সন্তান, বাবার সন্তান, চ্যালেঞ্জ করে বলছি আমি, গোটা পাড়ে মুসলমানদের কেউ দাওয়াতে পারবে না। কিন্তু বর্তমানে যেভাবে আমাদের মুসলমানদের গ্রামগঞ্জে যে ত্রিমুখাতে শুরু হয়ে গেছে মদের দোকান, তীর খেলা, সারা, গাঞ্জা, জুয়া ইত্যাদি, আমরা বর্জন করব ও তানহাউনা আনিল মুনকারের নিসবত দিয়ে। সবাই হাত উঠান, সবাই বলেন ইনশাআল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আর মুসলমানের জামাতের ভিতরে দুইটার হইয়া লাভ নাই। আমরা সকল মুসলমান ওয়াসাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। পরস্পরের মধ্যে সহনশীল হয়ে যাও, পরস্পরের ভিতরে বন্ধুত্ব স্থাপন করো, সম্পর্ক জুড়ো। 3 নম্বর বাজার ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, সম্ভবত তোমরা কামিয়াব হয়ে যাবে। আমরা যে কোনো সংস্থার মানুষ হয়, যে কোনো তরিকার মানুষ হয়, আমরা সব মিলেমিশে চলা চূড়ান্ত পর্যায়ের চেষ্টা চালায় যাব। সবাই বলি ইনশাআল্লাহ। আগামী ফেব্রুয়ারি মাস 22, 23, 24 রবীন্দ্রপুর জামিয়া ইসলামিয়া মাদ্রাসার মডেল ময়দানে আন্তর্জাতিক মানের ইজতেমা ইসলামী মহাসম্মেলন আছে। আপনারা যাওয়ার চেষ্টা করবেন, দোয়া করবেন ইনশাআল্লাহ। ঈদ অন্ত প্রায় 40 জন উলামায়ে দ্বীন কোরআন শরীফের তাফসীর ভিত্তিক বয়ান করবেন। সবাই দোয়া করবেন আর যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর জিকির করবেন সবাই ইনশাআল্লাহ। আমার লাগে দোয়া করবেন ইনশাআল্লাহ। এখন মুক্তসর এটা তওবা হয়ে যাও, তওবা করলে গুনাহ মাফ হয়। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষী দিয়া